ফটকায়ের যোগ যেদিন থাকবে সেদিন লাকি সংখ্যাকে কাজে লাগান, দেখবেন অবশ্যই লক্ষ্মী ঘরে আসবে। বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন, বিশেষ করে যারা মহিলা রয়েছেন, এ সপ্তাহে আপনাদের বাতের কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এ সপ্তাহে কোনো বাড়ি থেকে কোনো দ্রব্য চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া বা পিক পকেট হওয়ার যোগ রয়েছে, সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে রবিবারের সকাল 9টায় আমি শ্রী গোপাল উপস্থিত হয়েছি সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে। 24শে নভেম্বর রবিবার থেকে অর্থাৎ আজ থেকে আগামী 30শে নভেম্বর শনিবার পর্যন্ত সপ্তাহের দিনগুলো কেমন যাবে আপনারা কি জানেন? আপনারা কি জানেন এ সপ্তাহের কোন দিনে আপনারা ঝুঁকি নিলে লাভবান হবেন, কোন দিনটি আপনাদের পক্ষে অনুকূল হবে, বা কোন দিনটি আপনাদের পক্ষে ব্যয়বহুল হতে পারে, বাধাযুক্ত হতে পারে, বা বিশেষ কোন সংখ্যাকে কাজে লাগালে এ সপ্তাহে আপনারা লাভবান হতে পারেন? সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানে সপ্তাহের শুরুতেই কিন্তু আমি একটি আগাম রূপরেখা আপনাদের দিই। এই রূপরেখাটিকে আপনারা যদি কাজে লাগান আপনারা কিন্তু লাভবান হবেন। তা চলুন আপনাদের জানিয়ে দিই এ সপ্তাহটি আপনারা কোন দিনে কিভাবে এবং কোন কাজের মধ্য দিয়ে সাফল্য পেতে পারেন। শুরুতেই মেষ রাশির কথা দিয়েই শুরু করি। রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির পক্ষে সপ্তাহের শুরু ভালো হলেও সপ্তাহের মাঝামাঝি কিন্তু বেশ কিছু সমস্যা বা ঝামেলা এসে উপস্থিত হবে। বিশেষ করে শুক্রবার এবং শনিবার, সপ্তাহের এই শেষ দুটি দিন কিন্তু সমস্যায় জর্জরিত হতে হবে। একমাত্র জমি বা গৃহবাড়ির ব্যবসা, দালালির ব্যবসায় যারা যুক্ত রয়েছেন সেই সব ব্যবসায়ীরা কিন্তু প্রচুর লাভ পাবেন। এ সপ্তাহটি আপনাদের পক্ষে শুভ হবে যদি যারা ফ্ল্যাট বা গৃহবাড়ি কিনতেও চাইছেন তারাও কিন্তু এ সপ্তাহে ভালো যোগাযোগ পাবেন। চাকরিজীবীদের সপ্তাহের শুরুটা ভালো হলেও শেষে কিন্তু সমস্যা বাড়বে এবং কর্মক্ষেত্রে একটা ঝুট ঝামেলাও আসতে পারে। ছাত্রছাত্রীদের পক্ষে কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। এ সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের চোখের কোনো সমস্যা, যারা বয়স্ক ব্যক্তি তাদের চোখের কোনো অপারেশন বা ছানি অপারেশন এই ধরনের সমস্যা আসতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 2। আসি পরবর্তী রাশি বৃষ রাশির কথায়। মাতুলালয় বা মাতৃ সম্পর্কিত কোনো সূত্র ধরে কিন্তু এ সপ্তাহে কোনো প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই সূত্র যদি আপনারা কেউ পেয়ে থাকেন কাজে লাগাবেন, অবশ্যই লাভবান হবেন। এ সপ্তাহটি নতুন বন্ধু লাভের পক্ষে অত্যন্ত শুভ, অর্থাৎ বিভিন্ন কোনো সূত্র ধরে আপনারা কিন্তু কোনো ভালো বন্ধু লাভ করবেন। ব্যবসায়ীরা এ সপ্তাহে অল্প বিনিয়োগ করলেও কিন্তু লাভ বেশি পাবেন। চাকরিজীবীদের কাজের পরিবেশে একটা উন্নতি আসবে এবং কর্মক্ষেত্রেও কিন্তু একটা সুন্দর সফলতা বা সাফল্য পাবেন। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন বা অ্যাকাউন্টসের সঙ্গে যুক্ত কর্মী রয়েছেন তারা কিন্তু এ সপ্তাহে একটা পদোন্নতি বা লাভ দেখতে পাবেন। এমনকি ব্যাংকিং সেক্টর বা অ্যাকাউন্টসের চাকরিতে যারা ইন্টারভিউ দিয়েছেন তাদেরও কিন্তু এ সপ্তাহে চাকরির সুযোগ লাভ হবে। প্রেমের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে, অর্থাৎ ত্রিকোণ প্রেমের সম্পর্ক বা ট্রায়াঙ্গুলার রিলেশন তৈরি হবে, যা কিন্তু আপনাদের প্রেমের সম্পর্কের মধ্যে একটা ঝঞ্ঝাট তৈরি করতে পারে। সতর্ক থাকবেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ হবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 7 এবং 9। আসছি তৃতীয় রাশি মিথুন রাশির কথায়। মিথুন রাশির পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে। এ সপ্তাহে কিন্তু আপনাদের ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোনো সূত্র থেকে লোন নিতে হবে, টাকা পয়সার প্রয়োজনে কোথাও থেকে ঋণ করার একটা ব্যাপার ঘটতে পারে। তবে সুদের যারা কারবার করেন, যারা শেয়ার মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সপ্তাহে অত্যন্ত লাভবান হবেন। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে শুভত্ব বাড়বে। বুধবার বৃহস্পতিবার ফটকা আয়েরও যোগ রয়েছে। সেই ফটকা আয়, যেটা আমি বারবার বলি, এই ফটকা আয়ের যোগ যেদিন থাকবে সেদিন লাকি সংখ্যাকে কাজে লাগান, দেখবেন অবশ্যই লক্ষ্মী ঘরে আসবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি অত্যন্ত শুভ। সোমবারে বিশেষ কোনো চাকরির পরীক্ষায় যদি কোনো ছাত্রছাত্রী বসেন, সোমবার দিনটি কিন্তু আপনাদের ইন্টারভিউ বা চাকরির পরীক্ষা দেওয়ার পক্ষে অত্যন্ত শুভ হবে। এ সপ্তাহে আপনাদের মাথায়
বা কপালে কোনো চোট আঘাত লাগতে পারে, সে ব্যাপারে কিন্তু সতর্ক এবং সাবধান থাকবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 5 এবং 1। আসি পরবর্তী রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশির কথায়। সপ্তাহটি অত্যন্ত শুভ। প্রবল ধনপ্রাপ্তির সম্ভাবনা এ সপ্তাহে আপনাদের রয়েছে। যদি ঝুঁকি নিতে পারেন, বিনিয়োগ করতে পারেন, এ সপ্তাহে কোথাও যদি হঠাৎ করে কিছু টাকা পয়সা ইনভেস্ট করতে পারেন, আপনারা কিন্তু সপ্তাহের শেষ পর্যন্ত বেশ ভালোই লাভ পাবেন। চাকরিজীবীদেরও কিন্তু এ সপ্তাহের কর্মক্ষেত্রে উপরি পাওনার একটা যোগ রয়েছে। এমনকি অনেক সময় সহকর্মীকে টাকা পয়সা ধার দিয়ে রেখেছেন, অনেক দিন ধরে ফেরত চাইছেন, পাচ্ছেন না, এ সপ্তাহে কিন্তু সহকর্মীর কাছে ওই পাওনা টাকা ফেরত পেতে পারেন। যারা কনস্ট্রাকশনের ব্যবসা করেন, বিল্ডার্সের ব্যবসা করেন, এ সপ্তাহে সেই সব ব্যবসায়ীরা প্রচুর মুনাফা পাবেন। সরকারি চাকরি যারা পরীক্ষা দিয়েছেন বা সরকারি চাকরির দিকে যেতে চাইছেন, এ সপ্তাহে কিন্তু বিভিন্ন সূত্র ধরে সুযোগ লাভ হতে পারে। এ সপ্তাহে আপনাদের হাঁটুতে কোনো চোট আঘাত লাগতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকবেন। এ সপ্তাহে আপনাদের দুটি লাকি সংখ্যা রয়েছে 9 এবং 3। আসছি পঞ্চম রাশি সিংহ রাশির কথায়। সিংহ রাশির পক্ষে সপ্তাহের শুরু কিন্তু খুব একটা ভালো হবে না, তবে মঙ্গলবার থেকে সময় শুভ হতে থাকবে। ব্যবসায়ীরা বুধবার থেকে এবং বুধবারের পর থেকে যে শনিবার পর্যন্ত দিনগুলো পাবেন, এই সবকটি দিনেই কিন্তু আপনারা ধনলাভ করবেন। সপ্তাহের শেষ দিন শনিবারে ব্যবসার বাইরে হঠাৎ করে কোনো উটকো ঝামেলা কিন্তু আপনাদের আসতে পারে, সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন। চাকরিজীবীদের পক্ষে সপ্তাহটি শুভ, তবে কর্ম পরিবর্তনের চেষ্টা কিন্তু করবেন না, কারণ কর্ম পরিবর্তন করা বা অন্য কোথাও কাজে যোগ দেওয়ার ব্যাপারটা কিন্তু এই সপ্তাহে আপনারা শুভ পাবেন না। প্রেমের সম্পর্ক ভালো থাকবে। বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন, বিশেষ করে যারা মহিলা রয়েছেন, এ সপ্তাহে আপনাদের বাতের কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এ সপ্তাহে আপনাদের একটি লাকি সংখ্যা রয়েছে, সেটি হবে 2। আসছি পরবর্তী রাশি কন্যা রাশির কথায়। কন্যা রাশির পক্ষে সপ্তাহটি শুভ। যারা বাসস্থান পরিবর্তন করতে চাইছেন, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় থাকতে চাইছেন, ফ্ল্যাট চেঞ্জ করতে চাইছেন বা এক ফ্ল্যাট বিক্রি করে নতুন ফ্ল্যাটে যাওয়ার পরিকল্পনা করছেন, এ সপ্তাহে কিন্তু আপনারা শুভ সুযোগ পাবেন। সপ্তাহের শুরুতেই এই সপ্তাহে আপনাদের একটা ছোটোখাটো ভ্রমণের কিন্তু যোগাযোগ আসবে। নতুন বন্ধু লাভ হবে। প্রেমের সম্পর্ক গড়ে ওঠার যোগ রয়েছে, অর্থাৎ যারা কখনো প্রেমের সম্পর্কে আসেননি, হঠাৎ করে নতুন কোনো প্রেমের সম্পর্কে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন। এ সপ্তাহে কোনো বাড়ি থেকে কোনো দ্রব্য চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া বা পিক পকেট হওয়ার যোগ রয়েছে, সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীরা এই সপ্তাহে লাভ ভালোই পাবেন। চাকরিজীবীদেরও কিন্তু পদোন্নতির যোগ রয়েছে। এ সপ্তাহে যারা কেমিক্যাল বা এই জাতীয় ব্যবসা করেন, তাদের কিন্তু অত্যন্ত শুভ ফল লাভের যোগ রয়েছে। ছাত্রছাত্রীদেরও কিন্তু সপ্তাহটি শুভ যাবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 2, 5 এবং 4। আসি পরবর্তী রাশি তুলা রাশির কথায়। সপ্তাহের শুরুতেই রবিবার এবং সোমবারে ধনপ্রাপ্তির যোগ, অর্থাৎ প্রাপ্তিযোগ মানেই কিন্তু একটা অতিরিক্ত পাওনা। সেটা লটারির টিকিট থেকে হতে পারে, কোনো সূত্র ধরে হতে পারে, কারো কাছ থেকে টাকা পয়সা পেয়েও হতে পারে। তাই এই দুটি দিনকে আপনারা কাজে লাগাবেন। মঙ্গলবার এবং বুধবার কিছুটা বাধাযুক্ত হবে। পুনরায় বৃহস্পতিবার থেকে সময় আপনাদের দিকেই থাকবে, অর্থাৎ সময় বৃহস্পতিবার থেকে অনুকূল থাকবে। যারা পোশাকের ব্যবসা করেন, খাদ্যপণ্যের ব্যবসা করেন, আসবাবপত্রের ব্যবসা করেন, তারা কিন্তু এই সপ্তাহে প্রচুর মুনাফা পাবেন। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে যেসব পুরনো সমস্যাগুলো ছিল, সেগুলো এই সপ্তাহে দূর হওয়ার যোগ রয়েছে। প্রেমের সম্পর্ক কিন্তু এই সপ্তাহে আপনাদের ভালো যাবে না, মান অভিমান চলবে। বাণিজ্যের শাখায় যারা পড়াশোনা করছেন, তাদের এই সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। এ সপ্তাহে আপনাদের দুটি লাকি সংখ্যা রয়েছে 6 এবং 2। আসছি পরের রাশি বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিক রাশির সপ্তাহের শুরু ভালো হবে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং ভুল সিদ্ধান্তে কিন্তু ব্যয় বাড়তে পারে, এবং সেই ব্যয় কিন্তু বুধবার এবং বৃহস্পতিবারেই হতে পারে। তাই বুধবার এবং বৃহস্পতিবারে অতিরিক্ত আত্মবিশ্বাসে কোথাও বিনিয়োগ করতে যাবেন না বা কাউকে বিশ্বাস করে টাকা পয়সা দেবেন না। কর্মক্ষেত্রেও কিন্তু ওই দুটি দিনের সমস্যা আসতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে ঝুঁকি নিতে গিয়েও কিন্তু একটা সমস্যায় পড়তে পারেন। তাই এ সপ্তাহে চাকরিজীবীরা গতানুগতিকভাবে চলার চেষ্টা করবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু এই সপ্তাহে চিন্তার কারণ হতে পারে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি বাধাযুক্ত হবে। বন্ধু বিচ্ছেদ হতে পারে বা কোনো সহপাঠীর সঙ্গে একটা সম্পর্ক খারাপ হতে পারে, সে ব্যাপারেও আপনারা সাবধান থাকবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 2 এবং 3। আসছি পরের রাশি ধনুরাশির কথা। ধনুরাশির ব্যক্তিদের এ সপ্তাহে ভাগ্য কিন্তু সহায় থাকবে।
আপনাদের যারা শত্রু রয়েছে তারা কিন্তু এ সপ্তাহে পরাজিত হবে। নতুন ব্যবসায় যদি কেউ ইনভেস্ট করতে চান এ সপ্তাহটি অত্যন্ত লাভজনক হবে। চাকরিজীবীরা কর্ম পরিবর্তনের যদি চেষ্টা করেন তাহলে কিন্তু এ সপ্তাহে করতে পারেন। এ সপ্তাহে আপনারা ভালো যোগাযোগ পাবেন। শুক্রবারে প্রবল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ফটকা আয়, হঠাৎ পাওনার ব্যাপারে যদি আপনারা কিছু চিন্তা ভাবনা করেন শুক্রবার দিনটিকে কাজে লাগাবেন। ব্যবসায়ীরা ওই দিনে অতিরিক্ত লাভ পাবেন এবং যদি ঝুঁকি নিতে পারেন অনেক লাভের একটা অঙ্ক আপনাদের ঘরে আসতে পারে। সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত যারা রয়েছেন বা খেলাধুলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা এই সপ্তাহে প্রবল সাফল্য পাবেন। এ সপ্তাহে আপনাদের লাকি নাম্বার হবে 6 এবং 9। আসছি পরবর্তী রাশি মকর রাশির কথায়। মকর রাশির পক্ষে সপ্তাহটি শুভ। যারা টাকার অভাবে ব্যবসা করতে পারছিলেন না, অর্থাৎ কোনো জায়গা থেকে টাকা পয়সা জোগাড় করতে পারছিলেন না ব্যবসা করার জন্য, এ সপ্তাহে কিন্তু সেই ব্যবসা করার জন্য বিভিন্ন সূত্র থেকে টাকা আপনার হাতে আসবে, যা দিয়ে নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরিজীবীদের কর্মোন্নতির সুযোগও কিন্তু এ সপ্তাহে রয়েছে। যারা অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন, অর্থাৎ রিটায়ার পারসন, তারা কিন্তু এ সপ্তাহে হঠাৎ করে কোনো সূত্র থেকে টাকা পয়সা হাতে পাবেন। তবে এই সপ্তাহে দাম্পত্য জীবনে হঠাৎ কোনো ঝামেলা বা সমস্যা আসবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ। দাঁতের কোনো সমস্যা, মাড়ির কোনো সমস্যা কিন্তু এই সপ্তাহে আপনাদের ভোগাতে পারে, তাই সতর্ক থাকবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 8 এবং 1। আসছি একাদশ রাশি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির এ সপ্তাহটি স্বাস্থ্য সমস্যায় ভোগার একটা সম্ভাবনা রয়েছে, তাই অনেক সময় এই স্বাস্থ্য সমস্যাজনিত কারণে বেশ কিছু সুযোগ কিন্তু এই সপ্তাহে আপনারা পেলেও কাজে লাগাতে পারবেন না। এই সপ্তাহে নতুন কিছু সমস্যা এসে ব্যয়ও বৃদ্ধি করতে পারে। সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার খুব একটা ভালো নয়, বিভিন্ন ক্ষেত্র থেকে বাধা আসবে এবং ব্যয় বাড়বে। অন্যান্য দিন যেগুলো রয়েছে, অর্থাৎ সোমবার বাদ দিয়ে সপ্তাহের বাকি যে 6টা দিন রয়েছে সেই 6টি দিন মিশ্র ফল দেবে। এই সপ্তাহে এই জন্য খুব বেশি বিনিয়োগ করবেন না। বিনিয়োগ করলেও কিন্তু সেই তুলনায় মুনাফা আপনারা পাবেন না। কোনো প্রতারক ব্যক্তি দ্বারাও কিন্তু এই সপ্তাহে ঠকবার যোগ রয়েছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু সমস্যা এসে একটা প্রতিকূলতা তৈরি করবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 2 এবং 6। আসি রাশিচক্রের শেষ রাশি 12 নম্বর রাশি মীন রাশির কথা। রবিবার এবং সোমবার বাদে বাকি দিনগুলো কিন্তু মীন রাশির পক্ষে শুভ যাবে, অর্থাৎ রবিবার এবং সোমবার ঝুঁকি না নিয়ে মঙ্গলবার থেকে যদি আপনারা ঝুঁকি নিতে পারেন তাহলে কিন্তু লাভ পাবেন। স্ত্রী বা স্বামীর স্বাস্থ্য নিয়ে, অর্থাৎ যারা মীন রাশি রয়েছেন, জাতক রয়েছেন, তাদের স্ত্রী বা মীন রাশির যারা জাতিকা রয়েছেন তাদের স্বামীর স্বাস্থ্যের কোনো সমস্যা আসতে পারে। ব্যবসায়ীরা মঙ্গলবার থেকে সাফল্য পাবেন। চাকরিজীবীদের বৃহস্পতিবারে হঠাৎ করে কোনো সুখবর আসতে পারে। এ সপ্তাহে মীনের জাতক জাতিকাদের ভ্রমণেরও যোগাযোগ আসবে, তীর্থ দর্শনের যোগাযোগও আসবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র ফল দেবে। এ সপ্তাহে আপনাদের একটি লাকি সংখ্যা রয়েছে, সেটি হলো 3। এই 3 সংখ্যাটিকে কাজে লাগিয়ে সপ্তাহের বিভিন্ন শুভ কাজগুলোকে করে ফেলার চেষ্টা করবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলের সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটি আপনারা যেভাবে দেখছেন এবং যেভাবে আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে তাতে আমরা আনন্দিত এবং আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। অনুষ্ঠানটি দেখে কিভাবে আপনারা প্রতিক্রিয়া দেবেন তা কমেন্টস করে জানাবেন এবং আমাদের যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনের জায়গাটিকে সবসময় অন রাখবেন। প্রত্যেক রবিবারের সকাল 9টায় সরাসরি আপনারা এই অনুষ্ঠানটি দেখবেন এবং নিজের জীবনে সপ্তাহের শুভ দিনগুলোকে কাজে লাগিয়ে সমৃদ্ধি বয়ে আনবেন। এই বলে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।